নমস্কার, রুমলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা কি, চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বাটি রাখলাম, নিচ্ছি এখানে 1 বাটি ময়দা, 1 বাটি দুধ, সেই বাটির মাপেই দুধটা। এখানে রাখছি 1 বাটি লিকুইড দুধ। আমি বলে দিচ্ছি কিভাবে বানাবেন। এখানে 1 বাটি ময়দা ঢেলে দিলাম। বানাচ্ছি মিল্ক কেক। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি দুধ, দিচ্ছি এখানে 1 বাটি লিকুইড দুধ, চিনিটা আমি বলে দিচ্ছি, আপনারা সমান সমানও দিতে পারেন বা কম বেশি দিতে পারেন। মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের কীরকম খাবেন সেটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন আমি মিক্স করছি এটাকে। হাফ টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প এলাচ গুঁড়ো দিচ্ছি আমি, অল্প বড় এলাচের গুঁড়ো দিচ্ছি আমি, সামান্য নুন। এখন দিচ্ছি হাফ বাটি রিফাইন তেল। একসাথে মিক্স করে নেব। আমি 3 ভাগে ভাগ করেছি। এখন আমি সরিয়ে রাখছি। এখন দেখাচ্ছি এই বেটারটা আমি দিচ্ছি 1 চামচ কোকো পাউডার, 2 চামচ 1.5 চামচ দিয়ে দিলাম। মিক্স করে দেব। দেখেন কোকো পাউডার দিয়ে আমি এটাকে মিক্স করে নিলাম। এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। নিয়ে দিচ্ছি আমি রেড ফুড কালার, সেটাকে আমি অল্প দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এই রেড কালার দিয়ে আমি আবারও মিক্স করে নিলাম। আমি এখানে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা আমি ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি, পুরো বাটিতে লাগিয়ে দিলাম। এখন আমি কেকের বেটারটা, এটা মিল্ক বেটারটা ঢেলে দিচ্ছি। থেকে অল্প কাজুকে ছোট ছোট টুকরো করে রেখেছি, সেটাকে দিয়ে। এখন দিচ্ছি আমি চকলেটের বেটারটা যে বাড়িয়ে রেখেছিলাম, সেটাকে ঢেলে দিচ্ছি। আরও উপর থেকে অল্প কাজু কুচি, কালারটা অল্প কাজু কুচি। তাহলে সিটিটা আমি খুলে দিলাম। কুকারটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি কেকটা বসিয়ে দিচ্ছি। কুকারের ভিতরে বসিয়ে দিলাম। এখন আমার 45 মিনিট বা 40 মিনিট সময় লাগবে। আমি রেখে দিলাম। এখন কেকটা হতে থাক। আমার 45 মিনিট হয়ে গেল। দেখেন আমার কেকটা পুরো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে। দেখেন কেকের কিছু একদম পরিষ্কার, কোনো কিছু নেই চাকুতে। তার জন্য কেকটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কেকটা বের করে নিলাম। কেকটা এখন ঠান্ডা হয়েছে অল্প। এখন আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। কেকটাকে আমি উল্টিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এবং স্পঞ্জি হয়েছে। দেখেন এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি।
কেটে দেখাচ্ছি। ভিতরটা দেখেন পুরো স্পঞ্জ হয়েছে। কেকটা যখন বানালাম তার টেস্ট করেই দেখে নিই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই, ধন্যবাদ।